আজকে আবার চলে এসেছি আমাদের বাড়িতে, অর্থাৎ আমাদের সিরাজগঞ্জ নিজেদের বাড়িতে। আজকে একটা স্পেশাল কারণেও এসেছি, চলেন বলি। এখানে দেখেন মিঠু ভাই হচ্ছে এখানে আম পাড়ার উদ্দেশ্য উঠেছিল, বাট এখানে ভালো আম পায় নাই। আমার বাবা হচ্ছে এখানে চেয়ারে উঠে ডাল ধরে ঝাঁকাচ্ছিল যে আম জানি পড়ে। যেহেতু পুষ্পিতারা আমাদের বাড়িতে আসছে, তো দাদা ভাই হিসাবে তারা হচ্ছে এখানে আম পাড়ার চেষ্টা করতেছিল আমার বাবা চাচা। তাছাড়া বাড়ির বাইরে দেখলাম যে অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে, তাছাড়া মাধবী লতা তো আছে। আমার কাছে অপরাজিতা আর নীলকণ্ঠ ফুল কিন্তু খুব বেশি ভালো লাগে। তারপর আমার আব্বু এখানে ছোট ছোট সিঙ্গারা পুরি এগুলো আনাইছিল মিঠু ভাইয়াকে দিয়ে। মিঠু ভাইয়া যে গেছে আর আসার নাম নাই, অনেকক্ষণ পরে সে আসছে। পরে বলে সে নাকি একদম গরম গরম ভাজিয়ে নিয়ে আসছে, তো এই জন্য একটু টাইমটা বেশি লাগছে। যে জন্য এখানে আসছি আমরা। শুরুতে বললাম আসলে আজকে জনি ভাইয়া আমাদেরকে দাওয়াত দিয়েছিল সবাইকে বেলা খাওয়ার জন্য, কিন্তু অনেক আইটেম করছে। এত আইটেম করবে এক্সপেক্ট করি নাই। পোলাও, রোস্ট, গরুর মাংস, পটল ভাজি, সালাদ, দই, তাছাড়া ডাল, মানে কি নাই সবকিছু অ্যারেঞ্জ। সবাই হচ্ছে এখানে আমরা খেতে বসে গেছি যে আমরা এখন খাবো, আর সবগুলা খাবারের মধ্যে রোস্টটা বেস্ট ছিল। তারপর আমরা বাড়ির সামনে যে আম ছিললাম, বাবা আমাকে ফার্স্টে বলছিল তুই ছিড়বি কিনা, পরে বাবাই ছিড়ছে। তো এই হচ্ছে ওই আমটা, বড় আমটা, যেটা আমি আগের ব্লগে শেয়ার করছি। তো এইটা হচ্ছে ওই আম, এই দেখেন রজা এখানে। তারপরে আমরা বিকালবেলা ঢাকা চলে আসছি। ঢাকা আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক বেশি জ্যাম ছিল রাস্তায়।